আমরা সারা বছর পানির লেগে অনেক কষ্ট, অনেক বেদনা আছে। আমরা এই যে এবার পানি তুলিয়া আমরা খাওয়া দাওয়া করি, এই পানি আমরা তুলিয়া খায়া আমরা অনেক এই রোগ পাইলে হইতেছে। কলেই নাই, সরকার কিন্তু কলেই দিছে নাই। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত ঘেঁষা দুটি ইউনিয়নে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের অন্তত 12 গ্রামের মানুষের একমাত্র ভরসা পাহাড়ি ঝর্ণা ও পুকুরের অনিরাপদ পানি। আমাদের এলাকায় টিউবওয়েলে পানি আসে না, আর নিচে যাওয়া যায় না পাথরের জন্য। এই মনে করেন এই শহরটাতে 5টা গ্রাম হলো গিলাগড়া, কাশীপুর, শানকলা, পঞ্চনন্দপুর, এই 5টা গ্রামের মানুষ এই ছড়ার পানি ব্যবহার করে। এটা টিউবওয়েল আমরা নিচে যাইতে পারি না পাথরের জন্য, কিন্তু এখন ইন্দিরা যদি হয় তাহলে আমাদের সুবিধা হয় আর কি। পানি কিন্তু বাড়ি কলেই নাই, সরকারে কিন্তু কলেই দিছে নাই পর্যন্ত। মেম্বার চেয়ারম্যানে কিন্তু কলেই দিছে না, ডাইরেক্ট এলাপ। তারা আমরা এটা আইই না এই কল সম্বন্ধে, কিন্তু ইয়ার সম্বন্ধে তারা নিজেরা মানুষের যাবো এটা মানে আউটের মানুষের কিন্তু কল টল দেয় না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ছড়ার ময়লা পানি ও পুকুরের ঘোলা পানি দিয়ে যাবতীয় কাজ করতে হচ্ছে তাদের। এই গ্রামের মানুষের কাছে পানি যেন সোনার হরিণ। সুপেয় পানির জন্য প্রতিনিয়ত চালিয়ে যেতে হচ্ছে সংগ্রাম। রান্নাবান্না, গোসল সহ সব ধরনের কাজ সারতে হচ্ছে অস্বাস্থ্যকর পানি দিয়ে, খেতেও হচ্ছে সেই পানি। এতে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। পানির কষ্ট এখন চরম আকার ধারণ করেছে। জানা গেছে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গিলগড়া, কাশীপুর, বাগপাড়া, শানখলা, পঞ্চনন্দপুর সহ কয়েকটি পাহাড়ি অঞ্চলে 50 থেকে 60 মিটার গভীরে গেলেই পাথরে পাইপ আটকে যায়, তাই গভীর নলকূপ বসানো কষ্টসাধ্য। আমাদের পানি খাওয়ার সমস্যা, নদীতে পানি নাই, পানি টিউবওয়েল বসাইলে পানি উঠে না, পাথরের জন্য টিউবওয়েল বসাইতে পারি না। আমাদের জন্য ইন্দিরা করে দিলে, পানি খাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিলে একটু সুবিধা হয়। যারা নিজ উদ্যোগে অগভীর নলকূপ বসিয়েছে সেগুলোতে শুষ্ক মৌসুমে পানি থাকে না। বর্ষাকালে এলাকার মানুষের ভরসা বৃষ্টির পানি হলেও শুকনো মৌসুমে পুকুর ও পাহাড়ি ছড়ার পানি খেয়ে দিন যাপন করতে হচ্ছে। এতে পেটের অসুখ, চর্মরোগ সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। গ্রামগুলোতে দিন আনে দিন খায় এমন মানুষের সংখ্যা বেশি হওয়ায় তাদের পক্ষে গভীর নলকূপ বসানো সম্ভব হচ্ছে না। গ্রামে 2-1 জায়গায় অধিক অর্থ ব্যয় করে সাবমার্সিবল পাম্প বসালেও বেশিরভাগ মানুষের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানি। পানির সংকট দূর করার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা চান গ্রামবাসীরা।